15-20টা কথা জিজ্ঞেস করো, তার উত্তর দিয়ে দেবো আমি। তুই বউ থাকতো বৌমা থাকতো আবার বিয়ে করলি কেন? এই ব্যাপারে বৌমা কিছু রাগ গুসা করবে না? আরে বাদ দাও তো মাসি তোমার বৌমার কথা। ওই পাঁটি বিশাল বেদো, আমি ওই পাঁটিকে ছেড়ে একে এমনি এমনি বিয়ে করলাম, অনেক দুঃখ কষ্ট পেয়ে আমি এই বিয়েটা করলাম। কেন রে বাবা, বৌমার সাথে কি তোর ঝগড়া অশান্তি হচ্ছিল নাকি? দেখো মাসি, আমি তোমার বাড়ি এসেছি একটু আশ্রয় নিতে এসেছি, ঠিক আছে? তুমি আমাকে আর এসব কথা জানতে চেও না। আমি হয়তো 2-10 দিন থাকবো, তারপরে চলে যাবো। তুমি কি বলছো বলো? শুধু 2 দিন থাকবি কেন? তুই 5-6 মাস থাকবি বেটা, তোর কোনো চিন্তা নেই। তুই আমার বোনের ছেলে, তোকে আমি কি বাড়ি থেকে খেয়ে দিতে পারবো খেপা বল? তোর যতদিন ইচ্ছা ততদিন তুই থাকবি। এই তো কেমন নিজের মায়ের মতন কথা বললে, মনটা পুরো জুড়িয়ে গেল। তা কি বেটা, তুই আমার সাথেই খাবি তো নাকি তোর বউয়ের সাথে আলাদা রান্না করে খাবি? আরে দূর মাসি, আমি হয়তো 2-1 মাস থাকবো, তার জন্য আমি আবার রান্না করতে যাবো কেন? আর আমার বউ এখন রান্না করতে পারবে না, আর ও এখন নতুন বৌমা লয় তোমার। ও আচ্ছা বেটা, ঠিক আছে। তুমি খাওয়াবে, তুমি বাজার করে রান্না করে খাওয়াবে, তারপরে মাসের শেষে যা হবে আমি হিসাব করে দিয়ে দেবো। ঠিক আছে বেটা, কোনো চাপ নেই, আমি রান্না করে দেবো। তোরা এখন গল্প কর। ঠিক আছে মাসি, তুমি তাহলে যাও। কি খবর আমার সোনা ময়না পাখি? তোমার মন খারাপ কেন? তোমার কোনো টেনশন নাই, আমি আছি তো জান। তোমার হাত ধরে আমি সব ছেড়ে এসেছি, এখন তুমি আমার স্বামী, আমার আবার কিছু টেনশন হবে? এই নিয়ে কিছু চিন্তা করো না, আমার 2টো ঘর আছে, একটা ঘরে তুমি থাকবে, একটা ঘরে ও থাকলে থাকবে, পালায় পালাবে। এক জায়গাতে দুজন থাকলে ঝগড়া অশান্তি হবে, আমাকে অন্য জায়গাতে জমি কিনে ঘর করে দেবে, আমি সেখানেই থাকবো। ঠিক আছে জান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জায়গা কিনে ঘর করে দেবো। কি লাগছে জান তোকে? মনে হচ্ছে যেন একটু পক পক করে তোর গালে আমি চুমু খাই। সত্যি মানে জান, তোকে একবারে সানি লিওনের মতো লাগছে, একবারে ধরে পকাত করে ভরে দিতে ইচ্ছে করছে আমার। ঢঙের কথা নয় রে জান, এ শুধু আমার মনের কথা, শুধু একবার রাত্রিটা হইতে দাও। কি হবে রাত্রি হলে? যে তালাতে এতদিন ধরে জং পড়ে আছে, সেই তালাতে 2 ফোঁটা মোবিল দিয়ে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে একদম পরিষ্কার করে দেবো জান। পচা ভাই, ও পচা ভাই। কে গো? এই যে আমি ভাই, ফুটোর বউ, একটা কথা শুনে যাও। দাঁড়াও বৌদি, আমি চাটা খেয়ে আসছি। হ্যাঁ বলো বৌদি, কি বলছিলে? বলছি ভাই, তোমার বন্ধু কালকের গোবিন্দপুরে গান শুনতে গেছিল, এখনো সে বাড়ি ফেরেনি। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। কি ভাবছো পচা ভাই? বৌদি আমি ভাবছি কালকে রাতে গোবিন্দপুরে তো কোনো গান হয়নি। গোবিন্দপুরে আমার একটা বন্ধু আছে, তার সাথে তো আমার অনেকক্ষণ ধরে কথা হলো। গান যদি থাকতো তাহলে সে তো আমাকে বলতো ফোনে যে আমাদের এখানে গান হচ্ছে, চলে আয়। গান তো হয়নি বৌদি গোবিন্দপুরে। কি গো গিন্নি, কাল রাতে আমাকে গোবিন্দপুরে ওই বাঁকা বন্ধুটা আমাকে ফোন করেনি? হ্যাঁ করলো তো, কতক্ষণ কথা বললে তোমরা দুজনে? বৌদি কালকে গোবিন্দপুরে কোনো গান হয়নি, ও তোমার স্বামীর মনে হয় কোনো নিশ্চয় কুমতলব আছে। কি কুমতলব থাকবে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলবো বৌদি, যদি কিছু মনে না করো? হ্যাঁ ভাই বলো, কিছু মনে করবো না। তোমার স্বামীর সাথে আমার একটা অন্তর্গত সম্পর্ক ছিল, আর সপ্তাহখানিক হলো সেটা আর নাই। কেন ভাই, কি হয়েছে বলো? দেখো বৌদি, আমি এখন ফট করে একটা কথা বলে ফেলবো, পরে যদি কোনো কথা ঠিক ম্যাচ না করে তখন তো তুমি আমাকে খারাপ ভাববে। না না ভাই, আমি কখনো কাউকে খারাপ ভাবিও নি আর ভাববোও না। তুমি নির্ভয়ে বলো, তুমি আমার ভাইয়ের মতন, তাই তোমার কাছে জানতে এসেছি। বলো ভাই। তোমার স্বামীর সাথে একটা মেয়ের অনেকদিন ধরে মিটিং মিক্স চলছে। সেটা আবার কি ভাই মিটিং মিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, বৌদি এটাও বোঝো না? না ভাই, আমি ওসব কিছু বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো। তাহলে শোনো বৌদি, তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে। কোন মেয়েটাকে ভাই, কাকে ভালোবাসে ও? শোনো বৌদি, তুমি মন খারাপ করো না, আমার কথাটা আগে ভালো করে শোনো। হ্যাঁ ভাই বলো, আমার আর মন খারাপ করে কি হবে, তুমি বলো। তাহলে শোনো বৌদি, ভাতারমারি পাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল, ধীরে ধীরে সেই সম্পর্ক অনেক গভীরে চলে যায়। সেদিন তোমার স্বামী জঙ্গলের মধ্যে বসে বসে মদ খাচ্ছিল, সেই সময় আমি সেখানে গিয়ে পৌঁছে আমি তাকে জিজ্ঞেস করি মন মেজাজ খারাপ করে এখানে বসে আছিস কেন? তখন ও আমাকে সব কথা খুলে বলে। আমি ওকে বারণ করি এই সমস্ত কাজ করিস না, নিজের বউকে ফাঁকি দিয়ে পরের মেয়ের সাথে সম্পর্ক করিস না, এতে তোর সংসারে পরে ঝগড়া অশান্তি হতে পারে। সত্যি ভাই, তুমি বারণ করেছিলে ওকে? বারণ করেছিলাম মানে ওর সাথে আমার হাতাহাতি শুরু হয়ে যেত আর একটুর জন্য। আমি ওকে বারবার বলছি অন্য কোনো মেয়ের ফাঁদে পড়িস না, তোর জীবনটা একেবারে শেষ করে দেবে, এরকম করিস না। এখন আমি বুঝতে পারছি আমার কানের জিনিস বিক্রি করে কি করেছে। তোমার কানের জিনিস বিক্রি করে দিয়েছে মানে? ভাই, আমার কানের জিনিস আমার মায়ের কাছে রাখা ছিল। ছাগল কিনবে বলে আমাকে দিয়ে নিয়ে আসা করালো। জিনিসগুলো নিয়ে এসে আমি ওর হাতে তুলে দিলাম। তারপরে আমি যখন বললাম কই ছাগল আনলে না, আমাকে বললো ছাগলের নিউমোনিয়া নাকি হয়েছে, 2 দিন পরে আনবো। এই বলে ও আমার সাথে কি যে করলো আমি বুঝলাম না রাতের বেলায় বলে। আমি গান শুনতে যাব, তারপরে সেই যে গান শুনতে গেল, এখনো বাড়ি এলো না ভাই। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না ভাই। তা ভাই, কোন মেয়েটাকে নিয়ে পালিয়েছে? ও কোথায় থাকে তুমি জানো নাকি ভাই? কিছু জানো নাকি ভাই? মেয়েটাকে আমি চিনি বৌদি, ওর স্বামীকেও আমি চিনি। কে ভাই বলো তো, কে সেই মেয়ে? ওর স্বামীটা বয়স্ক করে, ওর নাম দিলীপ, আর মেয়েটা তোমার মতো ইয়াং, বয়স 25-26 বছরের মতো হবে। তাহলে তুমি দেখো ভাই, আমার স্বামী আমার সাথে কিরকম বিশ্বাসঘাতক করে পরের বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমার কি যে হবে ভাই? তোমার আবার কি হয় বৌদি? তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো পাপ করোনি। যে অন্যায় করেছে সে সাজা পাবে, উপরে ভগবান আছে। এমনি এমনি হয়ে যাবে নাকি? সব জিনিসের একটা সাজা থাকে, সাজাটা সেই পাবে সে যদি এরকম অন্যায় করে থাকে। তাহলে আমি কি করব এখন বলো ভাই?
কেঁদো না বৌদি, কেঁদো না, যা বলি শোনো, তোমার বাড়ি যাও, তোমার মা বাবাকে ডাকো, সব কথা খুলে বলো, তাদের আমাদের প্রধান সাহেবকে জানাতে বলো, সে কি বিচার করে দেখো। ঠিকই বলেছো ভাই, আমি বাড়ি গিয়ে ফোনে মা বাবাকে সব জানাচ্ছি। বলো বৌদি, বাড়ি গিয়ে বাবা মাকে সব বলো, আর আমি দেখছি কি করা যায়। বেশ ভাই বেশ, একটু উপকার করো ভাই, না হলে আমার সংসারটা একেবারে বানের জলে ভেসে যাবে ভাই, অকালে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাই। একটু উপকার করো ভাই, আমার স্বামীকে আমার ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করো ভাই। চোখের জলে বুক ভাসিও না বৌদি, তোমার স্বামী যদি তোমার হয় তবে সে তোমার ঘরে ফিরে আসবেই। তুমি একদম মন খারাপ করো না, তুমি তোমার বাড়ি যাও, বাবা মাকে সব জানাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। আমার কি যাব না গেল রে, আমার লাগছে ভাতার রে, তুই আমার সাথে এরম কেন করলি রে? আমি নলেন গুড়ে পিঠে করে তোকে কোলে শুয়ে খেলাম রে, আমার সব কিছু খুলে খালা দিয়েও তোর মন পেলাম না রে। তোর প্রতি আমার ভালোবাসা তুই দেখলি না রে, ও ভাতার আমার। মায়ের দেওয়া কানের জেনে বিশ্বাস করে তোর হাতে দিও তোর মন পেলাম না রে, আমার ভাতার রে। ও ভাতার, আমি তোকে কি দিনি বলো ভাতার, আমি আমার সব কিছু উজাড় করে দিও তোর মন পেলাম না রে, ও ভাতার রে। ভাতার, আমি তোকে ছাড়া থাকবো কি করে ওরে ভাতার। ভাতার রে, যাওয়ার আগে ওরে ভাতা তুই আমার কাছে একবার শুয়ে গেলি না রে ওরে ভাতার। ভাতার আমার কি কাজ করে দিল গো।